সেই মোটরসাইকেলটা ফুল তেল করতেছে, 10 দিনের তেল অ্যাডভান্স নিয়ে যাচ্ছে। যেই পাঠাও চালাইতো সেই পাঠাও, মানে যে পাঠাও চালাইতো সে পাঠাও না চালায় 2-3টা ফিলিং স্টেশনকে টার্গেট করে সে 20-30-40 লিটার তেল জোগাড় করতে পারলে সে বাহিরে বিক্রি করে দিচ্ছে 50 টাকা লাভে, সে 1200-1500 টাকার প্রফিটে সে রাস্তায় রাইড করতে হয় না। যে সিএনজি চালায় তো উবার, সেও একই সিস্টেমে 70-80 লিটার তেল সংগ্রহ করতে পারলে বাইরে 2-3 হাজার 4 হাজার টাকা ইনকাম করে, সে বাইরে উবার চালাইতে হয় না। তৃতীয় হইল যে যে সিএনজিগুলা লক্ষ লক্ষ গাড়ি সিএনজি ছিল, 2-3 লিটার দিয়ে তারা স্টার্টের জন্য তেল রাখতো অকটেন, সে ফুল করে রাখতেছে। এবং কি যাদের বাসার ভিতরে বাসা বাড়িতে 2-3টা গাড়ি ছিল, একটা গাড়ি রানিং থাকতো কোনো সময়, কিন্তু সেও 3টা গাড়ি ফুল করে রাখছে। যে এমনকি কিছু প্যানিকে দেখা গেছে অনেক লোকে যাইয়া বাসার ভিতরেও 20-30 লিটার তেল রিজার্ভ রেখে দিছে। সেক্ষেত্রে আমাদের ইয়াটা হইল যে অন্তত পক্ষে 10-15 দিনের তেল রিজার্ভ করে ফেলছে বাংলাদেশের, মানে যারা গাড়ি চালায় সেই জনগণগুলো। সেক্ষেত্রে সরকারের যদি পার ডে 10 লাখ লিটার দেয়, সেলে 10 দিনের তেল অগ্রিম নিয়ে গেলে 1 লক্ষ লিটার তেলগুলা রিজার্ভ করে ফেলছে, যেটা এটাই ক্রাইসিস মূলত। এবং কি ওই সিন্ডিকেটটা লোভনীয় সিন্ডিকেট হইতে হইতে এটাকে আর ভাঙতে পারতেছে না এবং ভাঙা যাচ্ছে না। আমার ইয়ে হলো যে 2-3 দিনের জন্য তেল একেবারে সবাইকে রেশনিং সাইরা যে যত নিতে পারে নাও, তেলের দাম বাড়বেও না, তেল অভাব নাই। অকটেন পেট্রোলটার ক্ষেত্রে, ডিজেলের ক্ষেত্রে এটা দেখি না কম। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে এসব কারণে 20% যারা নীতিবান লোক, যারা তেল কম ব্যবহার করতেছে এবং কি যে যা হবে তা হবেই, তারাই বিপদে পড়তেছে। কিন্তু ওই গাড়িগুলাই পুনরায় আসতেছে। আমার দেখা মতো একটা গাড়িকে আমি ফুল করে তেল দিয়েছি, আবার নেক্সট ডেতে আসছে। মানে যেটা নিয়ম না, নিজেদের মধ্যেই দেখা গেছে যে তার টাঙ্কিতে ফুল তেল অর্ধেক আছে, 3,000 টাকা লিটার ফুল হয়ে গেছে, সে আবার আসতেছে, 1,000 টাকার তেল পুরাইলো আবার সে আসতেছে। এক্ষেত্রে এই সংকটে আমাদের দায় আমরা রাখতে পারি কিনা, আমরা দায়ী কিনা? আমরা যখন কাস্টমার যারা ব্যবহারকারী এরা যদি স্বাভাবিক হয়, অস্বাভাবিক না হয়, আমার মনে হয় এটা দ্রুত কেটে যাবে। অস্বাভাবিক আচরণের জন্যই আমাদের, আমরা যখন তেল সেল করি আমরা তো বুঝি যে কতটুক তেল আমরা দিচ্ছি। আমরা গত বছর 25শে মার্চে যতটুক তেল পাইছি, তেল বিক্রি করছি, এর চাইতে বেশি তেল বিক্রি করছি, তারপরেও কাস্টমারের চাহিদা শেষ করতে পারতাছি না। যে কাস্টমারকে প্রত্যেক দিন দেখি, যে কাস্টমারকে 2 দিন বাদে বাদে দেখি, যে কাস্টমারকে পূর্বে আমরা 1 সপ্তাহ 15 দিন পরে দেখতাম। এবং কি আমাদের আমাদের এটা উত্তরা বেসিস, উত্তরার গাড়িগুলোই আমাদের মূলত প্রত্যেকটা গাড়িকে চিনে আমার অপারেটাররা, তারাই আমাকে রিপোর্ট দেয়, স্যার এক গাড়ি বারবার আসতেছে, কিছু কিছু গাড়ি 2 দিন পরে আসতেছে। তারা ঠিকই ব্যবহার করছে, রিজার্ভ করতেছে, কিন্তু এটা আমাদেরই স্বাভাবিক হতে হবে। অস্বাভাবিক আচরণ আমরা যদি করি, সরকার কখনো এটার অস্বাভাবিক আচরণকে সম্পূর্ণ করতে পারবে না, স্বাভাবিক আনতে পারবে না। আমাদেরই ব্যবস্থা নিতে হবে, আমাদেরই এটার চিন্তা ভাবনা করতে হবে।